তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন কিন্তু চালু হয়ে গেছে এবং এর কিন্তু ফর্ম অলরেডি প্রকাশ করে দেওয়া হয়েছে। এবার আজকের ভিডিওতে আপনাদের এর ফর্ম ফিল আপটা কীভাবে করবেন, অনলাইন এবং অফলাইন কীভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটা আপনাদের জানিয়ে দেবো। এবং সঙ্গে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকম কোশ্চেন রয়েছে, যেমন হচ্ছে যারা লক্ষ্মী ভাণ্ডার যারা পাচ্ছিল তাদেরকে আবার নতুন করে কি আবেদন করতে হবে, অথবা পরিবারে ধরুন দুজন মহিলা রয়েছে, এবার দুজনকে কি আলাদা আলাদা আবেদন করতে হবে, এবং এই আবেদনটা করার পর এই আবেদন ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, ফর্মটা কোথায় জমা করতে হবে, কবে থেকে টাকা ঢোকা শুরু হবে, এর আবেদনের শেষ তারিখ কবে, লাস্ট ডেট কবে, অনলাইন আবেদনটা আপনি কীভাবে করবেন, এছাড়াও বিভিন্ন কোশ্চেন কিন্তু রয়েছে। তো সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো, এবং ফর্মটা কীভাবে ফিল আপ করবেন অনলাইন অফলাইন সমস্ত বিষয় আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে কিন্তু সোশ্যাল সিকিউরিটি এই অফিসিয়াল পোর্টালে এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটি এখানে ফর্ম রয়েছে, একটি ইংলিশ, একটি বেঙ্গলি এবং একটি হিন্দি, তিনটি ফর্ম রয়েছে। এবার আপনার যেটা খুশি সেটা ডাউনলোড করে আপনি ফর্মটা ফিল আপ করবেন। এবার ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, সেটা দেখে কিন্তু আপনি কীভাবে ফর্মটা ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আপনারা দেখে ফর্মটা ফিল আপ করতে পারেন। এবার মেন কথা হলো ফর্মটা ফিল আপ করলেন, ফিল আপ করার পর এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। দেখুন বর্তমানে কিন্তু এই ফর্মের সঙ্গে পরিবারের সমস্ত মেম্বারের মানে সমস্ত সদস্যের ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। কী কী ডকুমেন্টস? আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড, রেশন কার্ড, এছাড়াও কিন্তু জমির কোনো রকম যে রেকর্ড থাকে সেটা আপনাকে অ্যাটাচ করতে হবে, এবং কাস্ট সার্টিফিকেট, সবার কিন্তু কাস্ট সার্টিফিকেট এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। কোনো রকম যদি শিশু থেকে থাকে সেক্ষেত্রে শিশুর কোনো রকম যে সার্টিফিকেট থেকে থাকে, অথবা পরিবারের সবাই যে কাজ করছে তার কোনো রকম যে সার্টিফিকেট থেকে থাকে, সেই সব ডকুমেন্টস কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এবার মেন কথা হলো এই ফর্মটা যে অফলাইন যে ফর্মটা, এই ফর্মটা আপনি জমা কোথায় দেবেন। দেখুন বর্তমানে কিন্তু জমা হয় পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিস, অথবা যে কোনো রকম ক্যাম্প বসতে পারে, সেই ক্যাম্পে কিন্তু ফর্মটা জমা নেওয়া হতে পারে। ঠিক আছে, এখনও জানানো হয়নি, ফর্মটা প্রকাশ করা হয়েছে, যখন জানানো হবে জানিয়ে দেবো। আচ্ছা, এবার মেন কথা হলো ফর্মটা ফিল আপ করে আপনি জমা দিয়ে দিলেন। এবার টাকাটা কবে থেকে পাবেন? দেখুন টাকাটা ঢোকা শুরু হয়ে যাবে 3ই জুন থেকে, 3 তারিখ থেকে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এবার যারা যত তাড়াতাড়ি আবেদন করবেন, যত তাড়াতাড়ি ফর্মটা জমা দেবেন, যত তাড়াতাড়ি আপনার ভেরিফিকেশান হবে, তত তাড়াতাড়ি আপনার ফর্মটা কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং 3,000 টাকা সরাসরি আপনার ব্যাঙ্কে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবার কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপটা চলবে? এখন বর্তমানে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে 3 মাস পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটা চলবে। 3 মাস মধ্যে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। এবার এটা গেল অফলাইন পদ্ধতি। এবার আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন। দেখুন বর্তমানে কিন্তু অনলাইনে পোর্টাল কিন্তু খুব শীঘ্রই, হতে পারে আজ অথবা কালকের, অনলাইন পোর্টাল কিন্তু চালু করতে হবে। ঠিক আছে, অনলাইন পোর্টাল চালু হয়ে গেলেই আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এবার মেন কথা হলো যে অনেকের কোশ্চেন রয়েছে যে আমি অনলাইনে আবেদন করব নাকি অফলাইনে আবেদন করব, কোনটা করলে সবথেকে ভালো হবে। দেখুন আমার যদি মতামত চান সেক্ষেত্রে আপনাদের জানাবো যে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করবেন, সেক্ষেত্রে সব থেকে কিন্তু ভালো হবে। সরাসরি আপনাদের ডিটেলসটা সরাসরি কিন্তু যে উপরে চলে যাবে। কিন্তু বর্তমানে যদি আপনি অফলাইনে আবেদন করেন, ফর্মটা ফিল আপ করে জমা দিলেন, তারা আবার অনলাইন করবে, করার পর তারপর আবার ফর্মটা যাবে, সেক্ষেত্রে সবথেকে ভালো আপনি ভালো করে নিজে থেকে পারেন অথবা কোনো রকম সাইবার ক্যাফে গিয়ে আপনারা অনলাইন আবেদনটা করবেন, সবথেকে বেস্ট। ঠিক আছে, এবার অনেকের কোশ্চেন যারা লক্ষ্মী ভাণ্ডার যারা পেয়েছিল তাদের কি আবার আবেদন করতে হবে? হ্যাঁ, আবার তাদের কিন্তু নতুন করে আবেদন করতে হবে। এবার এখানে আরও একটি কোশ্চেন অনেক মানুষ করেছে যে বর্তমানে যে পরিবারে ধরুন দুজন মহিলা রয়েছে, এবার দুজন কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য এলিজিবল, সেক্ষেত্রে দুজনকে কি আলাদা আলাদা ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে? না, এরকম কোনো কিন্তু নয়। বর্তমানে একটা ফর্মেই পরিবারের সমস্ত সদস্যের ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে, এবং যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে চান বা এলিজিবল যারা আবেদন করতে চান, টাকা পেতে চান, তাদের ডিটেলস এই ফর্মে কিন্তু থাকবে। এবং পাশে একটা অপশান আছে, দেখবেন ফর্ম ফিল আপের সময় দেখবেন একটি অপশান পাশে রয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনি আবেদন করতে চান, একটি হ্যাঁ বলে অপশান রয়েছে, সেখানে শুধু ঠিক চিহ্ন মেরে দিতে হবে। তো সেক্ষেত্রে পরিবারে যেই সদস্য অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে চান তার পাশে হ্যাঁ রয়েছে, সেখানে ঠিক চিহ্ন মেরে দিলেই কিন্তু হয়ে যাবে। সেক্ষেত্রে পরিবারের যতজন সদস্য অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য এলিজিবল, সবাইকে আলাদা আলাদা ফর্ম ফিল আপ করার কোনো রকম দরকার নেই। একটি ফর্মে
পরিবারের সমস্ত সদস্যের ডিটেলস আপনি বসিয়ে ফর্ম ফিল আপটা করবেন এবং যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য এলিজিবল তার পাশে কিন্তু আপনি হ্যাঁ বলে একটা অপশান রয়েছে, সেখানে আপনি ঠিক চিহ্ন মেরে দেবেন। ঠিক আছে, বুঝতে পারলাম বিষয়টি। আশা করি বুঝতে পারছেন। আপনারা যেসব কোশ্চেনগুলি করেছেন সেগুলো অ্যান্সার দিয়ে দিলাম। এবার এই বাদেও আপনার যদি আরও কোনো রকম কোশ্চেন থেকে থাকে, কোশ্চেন অথবা কোয়ারিজ থেকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।